ইতিমধ্যে রেমালের প্রভাব কাটিয়ে উত্তর 24 পরগনার বসিরহাটের সুন্দরবন এলাকার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এলাকার মানুষ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন। ইতিমধ্যে দোকানপাট খোলা শুরু করেছে। হাসনাবাদ লেবুখালী রোডের উপরে অসংখ্য গাছ পড়েছিল, সেই গাছ কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে গাছ কেটে সরিয়ে পরিষ্কার করা হয়েছে। বিদ্যুৎ দপ্তর থেকে তৎপরতা দেখা যাচ্ছে, যেখান থেকে করে দ্রুত সুন্দরবন এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া যায়। ত্রাণ শিবিরগুলো থেকে মানুষজন আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করেছে। হিঙ্গলগঞ্জের ভিডিও দেবদাস গাঙ্গুলি কি জানিয়েছেন, আসুন শুনে নিই। আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে প্রায় 15,000 মানুষকে বিভিন্নভাবে এভাকুয়েট করা হয়েছে। সেটা কিছুটা সরকারি পরিষেবার মাধ্যমে, কিছুটা নিজ নিজ মাধ্যমে তারা সরে গেছে। টোটাল হচ্ছে আমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15,000 মতন মানুষকে সরাতে হয়েছে আর কি। তারা হয় মাল্টিপারপাস এই ফ্লাড সেন্টারগুলোতে চলে গেছে, অথবা কোনো ক্লাব, স্কুল এই সমস্ত জায়গাতে তাদেরকে বিভিন্ন আমাদের পঞ্চায়েতগুলোর মাধ্যমে সব সরানোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের মেজর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল বা হওয়ার সম্ভাবনা ছিল, সাহেবখালী, রূপমারি, গোবিন্দকাটি এই সমস্ত ভালনারেবল পড়ছে। দুলদুলির আরেকটা জায়গাতে তা রেমাল অতটা কাল ক্ষতি করতে পারেনি, কিন্তু আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেজন্য আজকেও একটা আমাদের মানে ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যাদেরকে রেস্কিউ করেছেন বাই চান্স হয়েছে? হ্যাঁ, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে এবং অনেক জায়গায় অনেক ত্রাণ শিবির দেখা যাচ্ছে সরকারিভাবে কোনো রকম কোনো ব্যবস্থা করা হয় না। না, এটা ভুল ধারণা। চপ্পার দিয়ে কী ব্যবস্থা করেছিল আপনারা? সরকারিভাবে আমরা ত্রিপল প্রত্যেকটা জিপিও ওয়াইজ আমরা ভাগ করে দিচ্ছি। সেই জিপিগুলোকে সরকারি যারা আমাদের এবং সেক্রেটারি আছে তারা যথাযথ যারা এফেক্টেড হয়েছে এবং যারা আমাদের ট্যাগ অফিসার আছে তারা সমস্ত মিলে বিলি বন্টনের ব্যবস্থা করছে। খাবারে কী কী ব্যবস্থা করা হয়েছে? খাবার গতকাল আমাদের যারা রেস্কিউ সেন্টারে ছিল তাদেরকে খিচুড়ি, পরে শুকনো গুড় চিড়ে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। 2-3 অত কিলোমিটার দিকে ওটা বলা যাবে না, যেটা হচ্ছে 2-3টা পয়েন্ট আছে যেগুলো, যেমন হচ্ছে গিয়ে আমাদের সর্দারপাড়া, তারপরে রূপমারি, কুমিরমারিতে এগুলো সমস্ত ভালো আছে। ছোটো সাহেবখালী ইরিগেশন থেকে মেরামতের কাজ চলছে, অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল পঞ্চায়েত আমাদের হেল্প করছে এবং স্থানীয় মানুষজন সর্বোপরি খুব এগিয়ে আসছে। আমরা সরকারিভাবে তৎপর হয়েছে অবশ্যই।